আসসালামু আলাইকুম দর্শক, আমি তাসলিমা জার্মান থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভীষণ ভালো লাগবে। আর প্লিজ সবাই দেখার আগে দিয়ে একটি লাইক দিয়ে দেখে নেবেন। কিছু কিছু ফুল আছে আপনার ঠান্ডা গাছ সহ মরে গেছে এতদিনে। এখন কিন্তু আমাদের এখানে 4-5-3 চলতেছে ওয়েদার। আর এই ফুলগুলো হচ্ছে ঠান্ডার ফুল। এখানে দুই ধরনের ফুল পাওয়া যায়, একটা ঠান্ডার এবং গরমের। আবার যখন এটা বরফ পড়বে তখন এই ফুলগুলি আর থাকবে না, তখন নষ্ট হয়ে যাবে। আর দেখেন এই ফলগুলো দেখে কেউ চিনতে পারেন কিনা, কেউ যদি চিনে থাকেন নাম জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কে কে খেয়েছেন অবশ্যই সেটাও বলবেন। এই ফলগুলো কিন্তু অনেক মজা হয়ে থাকে, আপনি ফ্রি নিতে পারেন বা খেতেও পারেন। অনেক মজা, কি বলবো, আমাদের দেশে একদম বড়ির মতোই। তো এটাকে বিদেশে আমরা বড়ি বলে চিনি, যারা আমরা দেশের বাইরে থেকে আসছি। এক নামে এটাকে আমরা বড়ি বলে সবাই নাম রেখেছি, এটা নাম বড়ি। তো টক বড়ির মতোই। তো এটাকে আজকে আমি ভর্তা করব আর আপনাদের সাথেও শেয়ার করব। আশা করি ভালো লাগবে। বিশ্বাস করবেন না যে গাছের কোনো কিছুই পাকা নেই, সব জায়গায় আপনার ধরে আছে, মানে থোকা থোকা পাবে। আর এখানে 4-5টা গাছ আছে, 4-5টা গাছে পড়ে আছে, আর অনেকগুলো আপনার নিচে পড়ে নষ্ট হয়ে আছে। এত বড়, মানে কোনটা রেখে কোনটা নেব, কোনটা রেখে কোনটা নেব ভালো করে মানে বাছি বাছি সবগুলো আমি নিচ্ছি। তো অবশ্যই বেশি নিই না, যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকু নিয়েছি, মানে মানে একবার যেতে ভর্তা খাওয়া যায়। তো যাই হোক, আর এগুলা আপনি নিয়েছি, আর এটাও আপনাদের সাথে শেয়ার করছি পুরো বাগানটায়। এখন বাসায় এসে এটাকে ভালো করে আমি ক্লিন করে নিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটু মিষ্টি একটু টক, মানে আমাদের দেশের টক বড়ির মতো। আর বিচিটা দেখেন, আপনাদের সাথে দেখাচ্ছি। আমাদের দেশের টক বড়ির যেরকম বিচিটা আপনার গোল থাকে, এখানের বিচিগুলো যে দেখা যাচ্ছে কাঠের উপরে, আপনার আপেলের মতো ছোট ছোট বিচি 2-3টা হয়, 3-4টা হয়। তো এটাকে একটা শিল দিয়ে আমি থেতলিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা বেশি টক না, সেই কারণে আমি একটু তেঁতে দিচ্ছি, মানে তেঁতে দিয়ে আমি এটাকে আজকে বানাবো ভর্তাটা। পর্যাপ্ত পরিমাণে মরিচ দিয়েছি, লবণ দিয়ে ভালো করে এটাকে কষলিয়ে নিব। যত মানে কষলানো হবে তত কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। দেশে থাকতে এরকম খেয়েছি, সাথে আর অন্যান্য জিনিসও দিয়েছি, ঠিক এরকমই খেয়েছি। কিন্তু অনেক বছর হয়েছে এভাবে কোনো ভর্তা করা হয় নাই। তো প্রায় 6-7 বছর হবে আজকে করতেছি, 6-7 বছর পরে খাবো। আর বিশ্বাস করবেন না, একটু ঝাল হয়েছে, আসলে অনেক দিন যাবৎ কোনো ঝাল খাওয়া হয় নাই, তাই মরিচ পরিমাণ একটু বেশি হয়ে গেছে। মরিচগুলো কিন্তু ইরি মরিচ ছিল, ঝাল ছিল। আমি 2-3 চামচ খাওয়ার পরে দিই, মানে অবস্থা খুবই খারাপ। এখন ফেলে দেওয়া যাবে না, এত কষ্ট করে বানাইছি। আসল ঝাল না খেতে খেতে মানে আমাদের শরীরটা এখন অন্যরকম হয়ে গেছে, যারা দেশের বাইরে থাকি। ঝাল বেশি খাইলেও সমস্যা। তো এখন একটু চিনি দিব, চিনি দিয়ে এটাকে আবার আপনার ম্যারিনেট করে নেব। তো চিনি দেওয়ার পরে ভালো করে এটাকে অ্যাডজাস্ট করে, বিশ্বাস করবেন না, খেয়েছি, এত মজা লেগেছে তখন। মানে ঝাল মিষ্টি টক, মানে তিনটা, মানে কি বলবো। তো যারা যারা খান না তারা এইভাবে কিন্তু খেয়ে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।